হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালোই আছো। আজকের দিনটা আসলো বড়দিন, ক্রিসমাস। তো যাই হোক, আজকে আমার অফ ডে আছিল। তো আমি বিকালবেলা সারাদিন ঘুমায় সেটা বিকালবেলা খুব বোরিং লাগতেছিল। বাড়লাম একটু হাঁটতে। হোস্টেলের সামনেই এই গাছগুলি আছে, তারা খুব নার্সারি টাইপ করছে আর কি। দেখতে খুব ভালো লাগে, এখান থেকে গাছ কিনেও যায়। বিভিন্ন রকমের গাছ আছে এখানে। তারপরে যে আসা তোমার এখানে আমি সবটি গাছ কোনোদিন দেখছি না ভালো করে, তো আজকে দেখতেছিলাম। তো জানাইও সবাই আমার বন্ধুরা কেমন আছো, ভালো আছো কি না। যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর সবটা ভিডিও দেখো, স্কিপ করো। ওটা ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে, তোমরা যদি স্কিপ করে যাও তাহলে জিনিসটা বুঝতে পারতো না সামনে কি কি আমি শেয়ার করছি। আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারি না, তোমরা কইছি। তারপরে যা যা করি একটু একটু শেয়ার করার চেষ্টা। এখানে হায়দ্রাবাদে এই ইয়ারে এত পরিমাণে ঠান্ডা পড়ছে না, আমি কত 3 ইয়ার্সে হায়দ্রাবাদে আছি, এত পরিমাণে ঠান্ডা আমি কোনোদিন পাইছি না। এবার খুব ঠান্ডা লাগে, সকালবেলা ঘুম থেকে উঠলে কুয়াশা, পুরা কুয়াশা, সন্ধ্যা সময় বারণই যায় না ঘর থেকে, এত পরিমাণে ঠান্ডা। যাই হোক, কথা কইতে কইতে যেটা কইতেছিলাম, আমি গিয়েছিলাম খাইতে আজকে হায়দ্রাবাদে কলকাতা ফুড প্লাজা কোর্সের একটা দোকান আছে, বাঙালি দোকান। তোমরা যারা হায়দ্রাবাদে আছে তারা নিশ্চয়ই জানো। ওইখানে যাই এসে আমরা আগে মেনু কার্ডটা দেখতেছিলাম। তারা ক্রিসমাসের লেগে আবার কিছু অফার রেখা দিয়েছিল, তো কইতেছিল যে দেখো আগে তোমরা কোনটা ডিসাইড করো। আমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে এসে আজকে খাইতে গিয়েছিলাম। সবসময় তো আর হোস্টেলে খাওয়া ভালো লাগে না, একটু রুচিটা চেঞ্জ করা লাগে। আজকে আবার অফ ডেও আসিল, তো এই জন্য খাইতে গেছিলাম। তো এক একজন এক একটা খাইবো কইতেছিল, কেউ কিছু ঠিক করতে পারছিলাম না। প্রায় 10 মিনিটসের মধ্যে আমরা শুধু ডিসাইডই করতেছিলাম কী খামো করে। এই যে সোয়ানা, ওর সাথে একটু গল্প করতেছিলাম। ও আবার কইতেছিল যে ও এতক্ষণে পুরো ডিসাইড করলো যে কি খাইবো। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন মোগলাই, তারপরে বাটার নান, তারপর লাচ্ছা পরোটা ছিল। তারপরে তারার যে আজকে স্পেশাল সুইটসটা ছিল, ওই সুইটসটা আমরা লাস্টে নিয়েছিলাম আর কি। আর আমার এত খিদা বাড়িতে ছিল, কী কইতাম, সারাদিন আজকে আমি ভালো করে খাইছি না। তো আমারই তাড়াতাড়ি আগে দেওয়ার কথা হয়েছিলাম, খাইতেছিলাম। দেখো খুব টেস্টি আসলো খাবারটা। আর বাঙালি দোকানে খাওয়ার তো নিশ্চয়ই ভালো। আর রেঞ্জটা কিন্তু ঠিক আছে, এত কিছু হাই ফাই কিছু না। খাওয়ানটা যদি ভালো হয়, রেটটা যেমনই হোক না কেন খাইতে ভালো লাগে। হাইটা এসে তারপর আমরা এখানে বিল হয়ে গেল। তারপরে দিয়ে সেটা তোমার আবার যাওয়ার পালা। আসার সময় এত ঠান্ডা, মা গো মা, কিছু দেখা যাইতেছিল না। এখানে তারা স্পেশাল মিষ্টিটি রাখছিল কলকাতা ফুড প্লাজার, এখানে ক্রিসমাস উপলক্ষে তারা স্পেশাল মেনু।